হ্যালো অডিয়েন্স, গুগলির দুনিয়ায় আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে আমাদের সাথে আছে ইভাকেও জানাই ওয়েলকাম। ইভা, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। ইভা, আমরা তাহলে প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। আপনি কি রেডি? হ্যাঁ, রেডি। আচ্ছা, আপনার জন্য প্রথম প্রশ্ন। আচ্ছা, বলেন তো কোন দেশের মানুষ সব থেকে বেশি চা পান করে? চা পান করে আই থিঙ্ক সব থেকে বেশি? জাপান। না, জাপান। চা পান করে, চা মানে টি? হ্যাঁ সেটা বুঝছি, বাট বাংলাদেশ? না। তাহলে কোন দেশ করে? আমি আসলে আমি একটা হিন্টস দেই। sure. এই দেশটা হচ্ছে অনেক পাওয়ারফুল একটা দেশ এবং বর্তমান সময়ে জিওপলিটিক্যালি তারা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। একটা মুসলিম দেশ। ইন্দোনেশিয়া? না, জিওপলিটিক্যালি হচ্ছে গুরুত্বপূর্ণই রাখতেছে, ইকোনমিক্যাল দিক থেকে না, মানে ওনার একটা পরাশক্তি। রাশিয়া? রাশিয়া তো মুসলিম কান্ট্রি না। ঠিক আছে, বাট পরাশক্তি তো ওদের খুব আপনাকে গুরুত্বপূর্ণ। 5 সেকেন্ডের মধ্যে উত্তরটা দিতে হবে। এই সব প্রশ্ন এত এক। কঠিন কেন করেন? একটু সহজ করে দেন। আরেকটা ক্লু প্লিজ, আরেকটা। এই দেশের প্রেসিডেন্টও অনেক বেশি আলোচনায় আছে। ভারত? না, ভারত তো হিন্দু কান্ট্রি। সরি। আচ্ছা, 2, একটু মালয়েশিয়া? 3, না। আমি তাহলে স্কিপ করছি। চীন? পাস করবেন? হ্যাঁ শিওর, এটা আমি আর কোনো দেশ খুঁজে পাচ্ছি না। আচ্ছা অডিয়েন্স, ইভা উত্তরটি পাস করে দিয়েছে। আমার প্রশ্ন ছিল কোন দেশের মানুষ সব থেকে বেশি চা পান করে। উত্তরটি আপনাদের জানা থাকলে আমাদেরকে জানাবেন। চলে আসি পরবর্তী প্রশ্নে। আচ্ছা বলেন তো পৃথিবীর সব থেকে হালকা জিনিস কোনটা? সে কি কোনো বস্তু বা না অন্য কিছু? অবজেক্টিভ টাইপ জিনিস। আমি একটা হিন্ট দিতে পারি হ্যাঁ আপনি চাইলে। শিওর। ধরেন অনেক ভারী বস্তুর সাপোর্ট বা হচ্ছে ভারী বস্তুর একটা অংশ। ভারী বস্তুর অংশ কিভাবে হয়? তাহলে সেটারও তো ওজন থাকবেই। না, বাট এখানেই তো হচ্ছে গুগলির খেলা। এটাই তো গুগলি, যে ওই ভারী বস্তুর অংশ বাট তার কোনো ওজন নাই এবং সেটা পৃথিবীর সব থেকে কম ওজনের জিনিস, মানে হালকা জিনিস। আচ্ছা, হালকা জিনিস না? আমি একটা হিন্ট দিব। হ্যাঁ শিওর। এই জিনিসটা আপনার সাথেও আছে, আমার সাথেও আছে। আপনার আমার সাথে? চুল? না, চুল তো অনেক না। হালকা হয়। আচ্ছা, মানে এটার কোনো ওজনই নাই বলতে গেলে। আপনার ভাবেন সাথে 5 সেকেন্ডের মধ্যে। বডির কোনো অংশ এই টাইপের কিছু? না, বডির অংশ না, বাট আমাদের সাথে আছে। ধরেন আমরা যখন আলোতে যাই অথবা রোদে যাই তখন সেই জিনিসটা প্রকাশ্যে আসে। আচ্ছা, তাহলে আমি বুঝতে পেরেছি এটা, ছায়া হবে। কিভাবে? এই যে আমরা যখন আলোতে যাই তখন ওই যে পিছনে একটা ছায়া থাকে, আই থিঙ্ক ওটার দেখা গেলেও কিন্তু ওটার কোনো ওজন নাই বা ওটা ধরা যায় না, ছোঁয়া যায় না, সেই তো এটা ইনভিজিবল। আমি উত্তর নিব এটা? হ্যাঁ শিওর। Sure? হ্যাঁ। অডিয়েন্স, ইভা উত্তর দিয়েছে ছায়া। আমার প্রশ্নটি ছিল পৃথিবীর সব থেকে হালকা জিনিস কোনটা। উত্তরটি সঠিক হলে আপনারা আমাদেরকে জানাবেন। চলে আসছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, অস্ট্রেলিয়া আর ব্রাজিলের মধ্যে কোথায় মিল আছে? অস্ট্রেলিয়া আর ব্রাজিল হ্যাঁ। দুইটাই একটা দেশ, আর না। কি এছাড়া? অন্য আরেকটা জিনিসে মিল আছে। কি টাইপের মিল? মানে একটু সহজ করে দেন। লাইক ধরেন আমরা অস্ট্রেলিয়া এবং ব্রাজিলকে সবচেয়ে বেশি, ধরেন আমরা তো সাধারণত হচ্ছে ওনাদের থেকে অনেক দূর, ওরা হচ্ছে বিশ্বের মানে প্রথম সারির দেশ। আমরা ওদেরকে কানেক্ট করতে পারি স্পোর্টসের মাধ্যমে। তো এই জিনিসটা আনসার যেটা, সেটা স্পোর্টসের সাথে রিলেটেড। না, আমি এটা মনে হচ্ছে না পারবো। পাস করবেন? হ্যাঁ শিওর, এটা খুবই হার্ড একটা কোশ্চেন। দেখেন আমি পারছি না। অডিয়েন্স, ইভা উত্তরটি পাস করে দিয়েছে। আমার প্রশ্ন ছিল অস্ট্রেলিয়া আর ব্রাজিলের মধ্যে কোথায় মিল আছে। উত্তরটি আপনাদের জানা থাকলে আমাদেরকে জানাবেন। ইভা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। হ্যাঁ, আপনাদেরকে অনেক ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। আর খুব খারাপ লাগছে, এত ট্রিকি কোশ্চেনগুলো আমি পারছি না। ওকে ওকে অডিয়েন্স, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এই পর্যন্ত থাকার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে।